এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনি চ্যাটজিপিটি এবং গামা এআই ইউজ করে আপনি কিভাবে একটি খুব সুন্দর একটি প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নিই আমাদের ভিডিওটি। প্রথমে চলে যাবেন চ্যাটজিপিটিতে এবং এখানে লিখবেন প্রেজেন্টেশন। আমি এখানে কীভাবে কেক বানাতে হয় সেই নিয়ে একটি প্রেজেন্টেশন চেয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে 15টি স্লাইড দিয়েছে, আমার লাগবে 8টি স্লাইড, সুতরাং ইন 8 স্লাইডস। ওকে, চ্যাটজিপিটি আমাকে এই কন্টেন্টটি 8টি স্লাইডের মধ্যে দিয়ে দিল। এখন আমি এই কন্টেন্টটিকে কপি করব এবং আমি নিয়ে যাব আমার নোটপ্যাডে। চলে আসলো নোটপ্যাডে, ফরম্যাটিং ওকে, আবার কপি করে নিলাম। চলে যাব গামা অ্যাপে। এই যে দেখতে পাচ্ছেন গামা অ্যাপ এবং ক্লিক করব ক্রিয়েট নিউ। এই যে চলে আসলো এবং প্লেন ইন টেক্সটে ক্লিক করব এবং আমার কপি করা টেক্সটটি পেস্ট করে দিলাম। ঠিক আছে, আমি এটা পরে ঠিক করে নিব এবং কন্টিনিউ। ব্যাস, চলে আসলো। এটি হচ্ছে গামা অ্যাপের ড্যাশবোর্ড। আমরা এখানে সব কিছু করবো। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন সব কিছু। এখন আমি এটিকে ফরম্যাটিং করে নিই। এটি ফরম্যাটিংয়ে প্রবলেম হয়ে গিয়েছে, সুতরাং যেভাবে আমাদের চ্যাটজিপিটিতে ছিল সেই রকম প্রেজেন্টেড বা এটা নিচে যাবে এবং স্লাইডস টু এইভাবে করে নিন। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। চাইলে আপনি পাশে আপনার নোটপ্যাডটি ওপেন করে নিলে খুব সহজে এটি দেখতে পারবেন। আচ্ছা, এখন বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে 3টি অপশন আছে। আমি এখানে জেনারেটেডে থাকুক, এখানে আপনি চাইলে কনডেন্সড এবং প্রিজার্ভ এই 3টি স্টাইলই নিতে পারবেন। এবং আমি কন্টেন্ট ওয়াইজ চাচ্ছি মিডিয়াম এবং ডিফল্ট যা আছে থাকুক। এবং ইমেজের ক্ষেত্রে আপনি ওয়েব ইমেজও ইউজ করতে পারেন বা এআই। আর ফরম্যাটের ক্ষেত্রে আমি প্রেজেন্টেশনটি রাখছি আর ফ্লুইড হাইট। আপনি চাইলে আপনার এটি চেঞ্জ করতে পারেন, আমরা ডিফল্টই থাকুক। ওকে, গুড। এবং আমি কন্টিনিউতে ক্লিক করব, কিন্তু এখানে দেখেন একটা ক্রেডিট সিস্টেম আছে। আপনি যখন একবার কন্টিনিউতে ক্লিক করবেন তখন 40 ক্রেডিট কেটে নেবে এবং আপনি যদি 10 স্লাইডের বিষয় হয় সেক্ষেত্রে প্রিমিয়াম চার্জ করবে। সুতরাং আমাদেরটি যেহেতু 8 স্লাইড, ওকে, 8 কার্ড। এখানে কার্ডকে স্লাইডের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার টোন এবং ভাইব অনুযায়ী অনেকগুলো এখানে ডিজাইন আছে। আপনি যে কোনোটি একটি চাইলে আপনি এটি নিতে পারবেন। আমি যেহেতু আমার কেকের সাথে যায় এরকম একটা সিলেক্ট করে নিই। এই যে এটা মনে হয় আমার যাচ্ছে। ওকে, যেহেতু আমার ডিজাইন লেআউট সব ঠিক আছে, আমি জেনারেটে ক্লিক করব, জেনারেট। এবং আপনার কন্টেন্ট এবং আপনার দেওয়া যে স্লাইড সেই অনুযায়ী এই সবগুলা তৈরি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন একটার পর একটা চলে আসছে। আপনি যেই কন্টেন্টটি দিয়েছিলেন চ্যাটজিপিটি থেকে সেই কন্টেন্ট থেকে এটা অটোমেটিক্যালি বানিয়ে দিচ্ছে। এবং এখানে অনেক ইনফোগ্রাফিক, এখানে টেবিল এবং আইকন সবগুলোই এখানে অটোমেটিক হয়। চলুন দেখি নেই এখানে কী কী আছে। ঠিক আছে, এবং ইমেজ, আপনার পছন্দনীয় ইমেজ এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আপনি চাইলে ডান পাশে এখান থেকে আপনি বলতে পারেন কি চেঞ্জ লাগবে সেক্ষেত্রে, এবং এখান থেকে চাইলে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি আরও কিছু লেআউট নিতে পারবেন, সেম স্টাইল সব কিছু থাকবে। এবং এখান থেকে আপনি বলতে পারবেন যে আপনার এই যে লেখাটাকে কোনো চেঞ্জ করা লাগবে কিনা, একটু শর্ট করা লাগবে, একটু মোর স্পেসিফিক, সব কিছু করে দিবে। এই যে দেখতে পাচ্ছেন আপনার কন্টেন্ট অনুযায়ী এখানে আইকনও, এখানে ব্র্যান্ডের আইকন চলে এসেছে। এখন আমরা আমাদের স্লাইডটিকে পিপিটি ফাইলে ডাউনলোড করব। ক্লিক করুন শেয়ারে এবং এক্সপোর্ট, এবং এক্সপোর্ট টু পাওয়ারপয়েন্ট। এক্সপোর্ট হচ্ছে এবং ডাউনলোড হয়ে গেল আমাদের পিপিটি ফাইলটি। এবং ওপেন করে নিন আপনার পাওয়ারপয়েন্টে এবং এনেবল এডিটিং। এই যে দেখতে পাচ্ছেন আপনার প্রেজেন্টেশন স্লাইডটি চলে এসেছে এবং এটি সম্পূর্ণ এডিটেবল। এখন এখানে দেখতে পাচ্ছেন কর্নারে একটি ব্র্যান্ডেড আইকন, আমরা এটাকে চেঞ্জ করব। সুতরাং চলে যাই স্লাইড মাস্টার, সার্চ করি স্লাইড মাস্টার ভিউ। এই যে চলে আসলো এবং আমরা এখানে যে কর্নারের যে আইকনটি সবগুলা থেকে এগুলা রিমুভ করে দিচ্ছি। ওকে, রিমুভ হয়ে গেল এবং ক্লোজ মাস্টার ভিউ। এই যে দেখতে পাচ্ছেন এখানে কোনো ব্র্যান্ডিং বা কোনো কিছু নেই, চলে আসলো। এবং আপনি চাইলে এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারবেন। এবং এইটি হচ্ছে আমাদের স্লাইড। এই যে চমৎকার আইকন, ইনগ্রিডিয়েন্টস এবং স্টেপগুলা এবং বেক, দ্যাটস ইট। এইভাবে চাইলে আপনি চ্যাটজিপিটির মাধ্যমে অনেক ধরনের কন্টেন্ট এবং অনেক ধরনের অফিস ওয়ার্ক করে নিতে পারবেন। এটি হচ্ছে কিভাবে আমরা একটি ব্র্যান্ডেড প্রেজেন্টেশন বানাতে পারি। সামনে আরও এই ধরনের অফিসিয়াল টুলস নিয়ে ভিডিও আসছে, দেখতে চোখ রাখুন।